সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। এরই মাঝে তোমাদের ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টটি পেয়ে গেছো। আর এটি হচ্ছে তোমাদের 2020 সালের শেষ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট। আর এরই মাঝে এর সাথে তোমাদের জন্য দোয়া করি তোমরা দশম শ্রেণীতে উঠো এবং সামনের পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নাও। আর তোমাদের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকবো, তোমরা আমাদের সাথে থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। শুধুই যে আমাদের এই অ্যাসাইনমেন্ট পড়ে ভুলে যাবে তা নয়, বা আমরাও তোমাদের ভুলে যাব তা নয়, তোমরা আমাদের সাথে থাকবে। আমরা আশা করব তোমাদের কিছুটা হলেও সহযোগিতা করার জন্য। তো যাই হোক, আসো আমাদের তৃতীয় যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে, অ্যাসাইনমেন্টটি হচ্ছে কি একটু লক্ষ্য করি। আমাদের ষষ্ঠ অধ্যায় তোমাদের যেটা আছে সেখান থেকে দিয়েছে যে বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় থেকে। তাহলে এখানে লেখা হয়েছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একখণ্ড বস্তুর ভর 50 গ্রাম। আর বস্তুটিকে একটি 50 গ্রাম ভরে অ্যালুমিনিয়ামের ক্যালরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা হলো কত? 30 ডিগ্রি। তাহলে খেয়াল করে 150 ডিগ্রির বস্তুটাকে ছেড়ে দিছে কত? 20 ডিগ্রি ক্যালরিমিটারে এই মিশ্রণে। আর এখানে কি হয়েছে? তখন মিশ্রণের তাপমাত্রা হচ্ছে কত? 30 ডিগ্রি পাওয়া গেল। আচ্ছা, বস্তুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে 1500 জুল পার কেজি পার কেলভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক দেওয়া আছে 900 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আসলে প্রশ্নগুলোকে আমরা একটু দেখে নিই। প্রশ্ন আছে, প্রথম হচ্ছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। এরপরে হচ্ছে যে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে দেখ লক্ষ্য করো, বস্তু কর্তৃক বর্জিত তাপ, অর্থাৎ এই যে বস্তুটা যায়, বস্তুটার ভর কত, তাপমাত্রা ছিল 120 ডিগ্রি, তাকে কি করা হয়েছে এই ক্যালোমিটার আর পানির মধ্যে যে এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিলে কি বস্তুটি কি তাপ বর্জন করছে, সে কি পরিমাণ তাপ বর্জন করে সেটা আমাদের বের করতে বলছে। আবার এখানে বস্তুটি কি করছে, বস্তুর খণ্ডটি তাপ বর্জন করছে এবং ক্যালোরিমিটার এবং পানি তাপ গ্রহণ করছে। তাহলে বর্জিত তাপ এবং গৃহীত তাপ সমান কিনা, যদি সমান হয় তাহলে ক্যালোরিমিতির মূলনীতি সমর্থন করবে। তো এই বিষয়টাই আমাদের বলছে। তাহলে আসো আমরা তোমাদের সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করি। প্রথম আছে তাপ ধারণ ক্ষমতা। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। আবার লক্ষ্য করো, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। একে ফি দিয়ে প্রকাশ করা হয়। এ পর্যন্ত লিখলেও পারো, আর একটু ভালোভাবে লেখার জন্য তোমরা এটা লিখতে পারো, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে সি সমান কিউ বাই ডেল্টা থিটা। যদি আরো একটু লিখতে চাও তাহলে লিখতে পারো তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার কেলভিন, বা এভাবেও লেখা যায়। তোমরা এটুকু সম্পূর্ণ লিখতে পারো, যদিও শুধু সংজ্ঞাটা লিখলেই হয়, আর এটুকু লিখলে আর একটু ভালো হয়, সমস্যা নেই। যেহেতু অ্যাসাইনমেন্ট পুরোটাই লিখতে পারো। তাহলে 3-এর খ হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। আর মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কারণটা আমরা ব্যাখ্যা করি। মাটির কলসিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যা খালি চোখে দেখা যায় না। এ ছিদ্রপথে পানি চুয়ে চুয়ে বাহিরে আসে, অর্থাৎ ভিতরে কলসির পানির ভিতরে, মানে কলসির ভিতরের পানি বাহিরে চলে আসে এবং কলসির গায়ে লেগে থাকে। এই পানি কণা বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে যায়। এই কণাগুলো কি করে বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে যায়। তাহলে বায়ুমণ্ডলে যদি পানিগুলো যায় তাহলে নিশ্চয়ই পানিগুলো তাপ গ্রহণ করতে হবে, সেটা আমরা বুঝি। কিন্তু এই বাষ্প কণায় রূপান্তরিত হতে পানির তাপের প্রয়োজন হয়, যা কলসির পানি থেকে গ্রহণ করে। তাহলে এই যে কলসির গায়ে যে লেগে থাকা পানি, সেই পানিটা যে তাপ গ্রহণ করে, সেই তাপটা কোথা থেকে পায়? সেটা হচ্ছে যে এই কলসির মধ্যে যে পানি থাকে, এই পানি থেকে সে গ্রহণ করে। তার যে কারণে যা কলসির পানি থেকে গ্রহণ করে, ফলে কলসির পানির তাপমাত্রা হ্রাস পায়, তাই কলসির পানি ঠান্ডা হয়। এই কারণে আমরা কলসির পানি গরমকালে খেলে কি হয়, পান করলে কি হয়, ঠান্ডা মনে হয়। আর তাই কলসির পানি ঠান্ডা গরমকালে কি খাওয়া আরামদায়ক। তো আসো 3 নম্বরের গ প্রশ্ন। আচ্ছা, যেখানে 3 নম্বর তোমাদের আগে দুটি সৃজনশীল গেছে, এই 3 নম্বরটা চলে। আচ্ছা, গ নং প্রশ্নটা বলছিল বর্জিত তাপ নির্ণয় করে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমাদের ডেটাটা আগে লিখতে হবে। এখানে ডান সাইডে এভাবে লিখবে, তোমরা খাতার ডানে লিখলে ভালো হয়। উপরে প্রথমে লিখতে পারো, সমস্যা নেই, পরে এই অঙ্কটা করতে হবে, সমস্যা নেই, কিন্তু ডান পাশে লিখতে পারলে সবচেয়ে বেটার। তো আসো, এখানে বস্তুটির ভর কি দেওয়া আছে, 50 গ্রাম। তাহলে আমরা একে কেজিতে নেবো, 1000 দিয়ে ভাগ করে দিছি, আমাদের কেজিতে চলে গেল। তুমি 1000 দিয়ে ভাগ করে দেবে, এটা আসবে।
বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে আমার 1500 জুল পার কেজি, আর S1 এটা দিয়ে রাখতাম। বস্তুর আদি তাপমাত্রা ছিল কত? 130 ডিগ্রি। আর মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা যেখানে বস্তুটি তাপ ত্যাগ করছে অর্থাৎ বর্জন করে কোথায়? 30 ডিগ্রিতে পৌঁছেছে। তাহলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। আর একটা বিষয় লক্ষ্য করা, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসেও যা কেলভিনও তা হয়, অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াসকে 90 কেলভিন বলা যায়। আবার তুমি চাইলে এটাকে কেলভিনে নিয়ে করবা, কেলভিনে নিয়ে করলেও সেই 90 কেলভিনই তুমি পাবা। অর্থাৎ তাপমাত্রার পার্থক্যটা সবসময় কি সেলসিয়াসও যা হয় কেলভিনেও তা হয়, তাই একটু খেয়াল রাখবা। বস্তু দ্বারা বর্জিত তাপ Q1 সমান হোয়াট? তো আমরা বস্তু দ্বারা বর্জিত তাপ আমরা জানি Q ইকুয়ালস ms ডেল্টা থিটা। এখন এখানে M1 S1 হচ্ছে কি ওই যে প্রথম বস্তু, তাই লিখলাম এই M1 এর মান বসাই দিলাম, S1 এর মান এবং ডেল্টা থিটার মান। এটা তোমরা ক্যালকুলেট হয়ে করবা, হবে কত? 6750 জুল। এটা হচ্ছে তোমার 6450 জুল। এটা হচ্ছে তোমার কি মিশ্রণের এই বস্তু দ্বারা বর্জিত তাপ। তাহলে আসো আমাদের ঘ নম্বর একটু বড় প্রশ্ন আমরা করার চেষ্টা করি। যে এখানে আমরা জানি কি গাণিতিক মূলনীতি হচ্ছে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে আমরা বলতে পারি যে যদি এই সূত্রটা মানে অর্থাৎ বর্জিত তাপ এবং গৃহীত তাপ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে গাণিতিক মূলনীতি মানবে। তাহলে আমরা এখানে বলতে উদ্দীপকের মোট গৃহীত তাপ মোট বর্জিত তাপের সমান হলে ঘটনাটি তাপ পরিমাপের মূলনীতি সমর্থন করবে। অর্থাৎ বস্তুটি তাপ ত্যাগ করছিল এবং কি পানি এবং ক্যালোরিমিটার কি করছিল? তাপ গ্রহণ করছিল। এই দুইটা আমরা এখন বের করবো। তাহলে গহতে বর্জিত তাপটা আমরা পেয়ে গেলাম। এখন আসো আমরা গৃহীত তাপটা বাহির করি। আবার ক্যালোরিমিটারের ভর M2 সমান কত? এত আমরা আমরা 50 গ্রাম, এটাকে আমরা কি বের করলাম। ক্যালোরিমিটার উপাদান আপেক্ষিক তাপ দিয়ে দিলাম। ক্যালোরিমিটার প্রাথমিক তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, আর সে গ্রহণ করার পরে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস। ওই আবার বলছি যে তাপমাত্রার পার্থক্য যদি হয় মানে বৃদ্ধি বা হ্রাস পার্থক্য যদি হয় তখন কি হবে? এটা কি হবে? এই ডিগ্রিতেও যা হবে কেলভিনও তাই হবে, এটা লক্ষ্য করবে। আচ্ছা, এরপরে ক্যালোমিটার কর্তৃক গৃহীত তাপ হচ্ছে Q2 সমান M2S2 ডেল্টা থিটা। আমরা এই Q2 ধরছি কি গৃহীত তাপ। তাহলে আমরা এটা যে বের করি মানগুলো বসাই দেওয়ার পরে যে 450 জুল, এটা গুণ করলে পাবো কত? আমরা 450 জুল, অর্থাৎ ক্যালোমিটার গ্রহণ করছে 450 জুল। তাহলে এরপরে আমাদের রয়েছে কি পানির কর্তৃক, পানি কি পরিমাণ তাপ গ্রহণ করছে আমরা একটু লক্ষ্য করি। আবার পানির ভর M3 সমান, এটা আমরা 150 কেজি আমি সরাসরি লিখেছি, যে এখানে ছিল 150 গ্রাম, তাহলে 150 কে আমরা 1000 দিয়ে ভাগ করছি, 0.15 কেজি আমি সরাসরি লিখে দিলাম। আর পানির আপেক্ষিক তাপ তুমি চাইলে এখানে 150 কি লিখতে পারো, 150 গ্রাম লিখে তারপর তুমি 1000 দিয়ে ভাগ করে নিয়ে নিতে পারো। আচ্ছা, পানির আপেক্ষিক তাপ এটা দেওয়া আছে, আর পানির প্রাথমিক ভর দেওয়া আছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস, আর সে গ্রহণ করে কোথায় হয়েছে? 30 ডিগ্রিতে হয়েছে। তাহলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাইছে কত? পানির 10 ডিগ্রি সেলসিয়াস। তো এই পার্থক্য একই হবে 10 কেলভিন। তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ সমান কত? Q3 সমান ms ডেল্টা থিটা দেওয়া আছে। তাহলে আমরা তাই কি এই সূত্রটা আমরা জানি, ওই একই সূত্র একবার 1 একবার 2 একবার 3 দিয়ে করলাম, মানগুলো বসাই দিয়ে দেখলাম যে পানি গ্রহণ করছে 6300 জুল তাপ। তাহলে পানিও গ্রহণ করছে আর ক্যালোরিমিটারও গ্রহণ করছে। তাহলে আমাদের কি ঘটনা করবে? গৃহীত তাপ কত? মোট গৃহীত তাপ হচ্ছে Q2 প্লাস Q3, তোমাদের যোগ করলে হতে 6700 জুল। আর মোট বর্জিত তাপ ছিল কত? আমরা প্রথমে লিখেছিলাম 6750 জুল। এটা হচ্ছে আমাদের কি গতে পেয়েছিলাম, আর এটা আমরা ঘতে পেলাম। তাহলে দেখা যায় Q1 সমান Q2 প্লাস Q3, অর্থাৎ গৃহীত তাপ সমান কি বর্জিত তাপ। অতএব উদ্দীপকের ঘটনাটি কি তাপ পরিমাপের মূলনীতিকে সমর্থন করে, আর এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিছুটা বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।